আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু খামারি ভাই, এটা কি এটা? ফিনিশ। এটা কি জানেন এটা? ফিনিশ ব্যবহার করে। আসলে এই ফিনিশটা হচ্ছে এক ধরনের একটা বিষ। কথা বুঝলেন? এটা এক ধরনের বিষ। এখন আপনি এই যে ফিনিশটা আপনি সারা শরীরে আপনি দিয়ে দিলেন। এখন এই বিষ যদি সারা শরীরে আপনার লাগে, শরীরে বিষ লাগলে গরু চুলকায়, খাই যাবে, চুলকাবে। তখন চুলকাতে কি সারা শরীর ঘাও হয়। ঘাও হওয়ার পরে ওই জায়গা মাছি মশা লাগে, তখন ইনফেকশন ধরে যায়। এবং শরীরে দিলেন চুলকাইলেও জিহ্বাতে যখন চুলকাবে, তখন কি আপনার পেটে যাবে। পেটে যাওয়ার পরে আপনার বিষ কে হবে, তারপর পেটে ইনফেকশন হবে, বদহজম হবে। বুঝছেন? এর জন্য আসলে এরকম করে দিবেন না। আপনি যদি এই ফলোয়ারটা যদি আপনি পরিষ্কার রাখেন, একদম ঝকঝকা থাকে, তাহলে আপনার মশা মাছি লাগবে না। আমার কথা বোঝা গেছে? একটা কথা কি ভাই, আপনাদের জন্য আমরা কাজ করি, যাতে আপনারা ভালো থাকেন। আমরা চাই কৃষক যাতে এগিয়ে যায়, কৃষকের জন্য কাজ করতেছি আমরা। আমরা দারিদ্র বিমোচন প্রোগ্রামে কী জন্য করি? আমরা কৃষককে এগোনোর জন্য দারিদ্র বিমোচন প্রোগ্রামে কাজ করতেছি। কথা বুঝছেন? আমরা যাতে আপনারা 2 টাকা লাভ করেন। এই গরুটা যদি ইনফেকশন হয়, যদি অসুস্থ হয়, টাকা লাগবে, টাকা লাগবে না? ডাক্তার লাগবে, সেগুলো চিকিৎসা করা লাগবে, কিন্তু ক্ষতি। কিন্তু এই বিষয়টা আপনি জানেন? এই যে আমি যে বললাম, এই বিষয়টা আপনি জানেন? আপনাকে একটা কথা বলি, মশা মাছি তাড়ানোর জন্য সহজ একটা বুদ্ধি কই। হ্যাঁ, আপনি এটা ব্যবহার না করে ধূপ ব্যবহার করতে পারেন। তারপরে আপনি তারপিন তেল আর হচ্ছে কর্পূর। হ্যাঁ, কর্পূর, তারপিন তেল আর কর্পূর। কর্পূর চেনেন? আপনি ধরেন 2 লিটার পানি, 2 লিটার পানি নেবেন। 2 লিটার পানির মধ্যে ধরেন আপনি 50 গ্রাম কর্পূর নিলেন, 1 চিমটি নিলেন কর্পূর, আর আপনি 50 গ্রাম নেবেন আপনার তারপিন তেল। নেওয়ার পরে সারা জায়গা আপনি স্প্রে আছে না, স্প্রে মেশিন আছে না, এইটাই আপনি প্রতিটি জায়গায় স্প্রে করে দেবেন। দেখবেন যে আপনার মশা মাছি আর লাগবে না। তাহলে কি, কর্পূর আর হচ্ছে আপনার তারপিন তেল, এটা 2 লিটার বা আপনি যদি মনে করেন 5 লিটার পানির মধ্যে নিতে পারেন। যদি অনেক গরু থাকে, সারা জায়গায় আপনি দিবেন, দেখবেন যে আপনার মশা মাছি কোনো কিছু লাগবে না। ওটাতে কোনো সমস্যা নাই, কিন্তু এটাতে কোনো সমস্যা আছে। এই জন্য আপনি এগুলো ব্যবহার করবেন না। আর ওটা তো বেশি টাকা লাগে না। টাকা লাগবে? ঠিক আছে ভাই, সবাইকে আসলে সতর্ক থাকতে হবে। সচেতনতা না থাকলে, কারণ আপনি যতই গরু লালন পালন করেন, আপনাকে পরিষ্কার রাখতে হবে। দেখছিলাম ওই যে লেবুর রস, 1 চামচ লেবুর রস, 1 চামচ স্যাফলন, আর ওই যে পাউডার, সাবানের যে পাউডারটা আছে, হুইল পাউডার দিয়ে মিক্সার করি ঝাঁকি দিয়ে বানাইলো, মশা মাছি চলে যায়। এটাও করতে পারেন, এটাও করতে পারেন। শোনেন, আমরা এই যে আপনাকে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আপনি কেন করতেছি? কারণ এই ভিডিওটা মানুষ দেখবে। কথা বুঝলেন? এই ভিডিওগুলো মানুষটা দেখবে। এই যে আপনি যে ভুল করতেছেন, আপনার মতো অনেকেই জানে না যে এটা দিলে কি হয়। এইটার কারণে অনেক গরু মারাও যায়, অনেক গরু মারা যায়, অনেক গরুর পেট এই চামড়াগুলো উঠে যায়, অনেক সমস্যা হয়। এর জন্য সবাইকে অনুরোধ করব, এই ফিনিশটাকে ব্যবহার করবেন না। আপনাদেরকে অনুরোধ করতেছি, কারণ ফিনিশ খুবই একটা মারাত্মক বিষ। এটা বিষ কেন ব্যবহার করবেন? আপনারা ভালো জিনিস ব্যবহার করেন। আর সব থেকে ভালো কথা, পরিষ্কারের কোনো বিকল্প নাই। কারণ আপনি জীবাণুনাশক দিয়ে দেবেন, চারদিকে ব্লিচিং দিতে পারেন, পরস্পর পরিষ্কার করবেন। পরিষ্কার করলে রোগ ব্যাধি হবে না, গরু ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, গরু আপনার মোটা তাজা হবে। ঠিক আছে? ঠিক আছে।